পুশিনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে পুশিন ঠেকাতে রাতভর বিজিবির সাথে পাহারা দেন স্থানীয়রাও। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ এর পুশিন রোধে গত রাত থেকেই নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। গভীর রাতের নীরবতা ভেঙে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে। দেশীয় অস্ত্র হাতে নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে ছুটে যায় পার্শ্ববর্তী গ্রামের মানুষ। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই সীমান্তে টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। মাঝরাতে সীমান্তের ওপার থেকে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ, এমন খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। উত্তেজিত জনতা পুশিন ঠেকাতে বিজিবি সদস্যদের সাথে সতর্ক অবস্থান নেয়। ভারত থেকে কিছু মুসলমান পাঠাই দিবে, এই সুবাদে আমাদেরকে স্মরণ করছে। আমাদের গ্রামে মাইকিং করে আমাদের এলাকার জনগণ জমায়েত করে সেটা আমরা বিজিবির পাশে ছিলাম সারা রাত্র। মধ্যরাত্রে আমরা মাইকিংয়ের মাধ্যমে শুনতে পাই যে বিজিবি মাইকিং করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে। সব মানুষ টাকা লইয়া জমায়েত করে সেটা সারা বর্ডারে আমরা গ্রাম করে দেখছি সারা রাত। বিজিবির 25 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের পুশিন করবে বিএসএফ এমন গোপন তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিলেন তারা। পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুশিন হয়নি। অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে বিজিবি সদস্যরা। বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং পুশিং সম্বন্ধে আমরা প্রচুর সতর্কতা যাতে ডিউটি পালন করতেছি। দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে ডিউটি পালন করে যাচ্ছি। রাতভর উত্তেজনার পর সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক বিজয়নগর সীমান্তে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।